প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে গণিত নিয়ে খেলা করব। তার জন্য আমাদের সাথে রয়েছে আমাদের বন্ধু রেজা এবং মিনা। রেজা ও মিনার বাড়িতে অনেক সুন্দর একটি ফুলের বাগান আছে। তারা দুজনেই বাগান অনেক ভালোবাসে। তো একদিন রেজা এবং মিনা বিদ্যালয় শেষে বাগানে ঘুরতে গেল। বাগানে অনেকগুলো ফুল ছিল, সেগুলোর মধ্যে তারা গাঁদা ফুলও দেখতে পেল। তারা দুজনেই মিলে গাঁদা ফুলগুলো গণনা করার চেষ্টা করলো, কিন্তু তারা এক এক করে গণনা করতে অনেক সময় লাগছিল। এদিকে সন্ধ্যা হয়ে যাওয়ায় তারা আর গণনা শেষ করতে পারলো না। তোমরা কি গণনা করতে পেরেছ? আমার মনে হয় তোমাদের অনেকেই গণনা করে শেষ করতে পারোনি। আমিও গণনা করে শেষ করতে পারিনি, কারণ এক এক করে গণনা করতে অনেক সময় লেগে যায়। দেখি আমাদের বন্ধু রেজা কি বলছে। রেজা বলছে, তাহলে গণনা করার আরো কোনো সহজ উপায় আছে কি? চলো আমরা সবাই মিলে চেষ্টা করে দেখি আর কি উপায়ে সহজে গণনা করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দেখো আমার হাতে কতগুলো ব্লক আছে। এই যে একটি একটি করে ব্লক। তো এবার তোমাদের বলতে হবে আমার কাছে এখন মোট কতটি ব্লক আছে। আমি তোমাদেরকে গণনা করে বলছি কতটি ব্লক আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 এবং 10 11 12 13 14 মোট 14টি ব্লক আছে, তাই না বন্ধুরা? আচ্ছা, তো এখন বলো তো দেখি আমার কাছে কতটি ব্লক আছে। আচ্ছা, আমি তোমাদেরকে গণনা করে বলে দেখাচ্ছি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 এবং 23টি ব্লক আছে। আচ্ছা বন্ধুরা, এবার খেয়াল করো তো আমার কাছে মোট কতটি ব্লক আছে। তোমরা গণনা করে বলার চেষ্টা করো। আচ্ছা, আমি বলে দিচ্ছি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 আরো আছে। দেখো 31 32 33 34 35 36। আচ্ছা, আমি একটি একটি করে গণনা করতে আমার অনেক সময় লেগে গেল, তাই না বন্ধুরা? অন্য কি সহজ উপায়ে আমরা তাড়াতাড়ি গণনা করতে পারি? তোমরা কি কোনো উপায় খুঁজে পেয়েছ? চলো দেখি মিনা কি বলল। মিনা বলছে, আমার মনে হয় এখানে বড়গুলো সবটাতে 10টি করে ব্লক আছে। তো এবার রেজা কি বলল? রেজা বলছে, তাহলে আমরা যদি 10 করে 10 10 করে গণনা করি সহজেই গণনা করতে পারবো। ইয়েস, একদম ঠিক বলেছ রেজা। আমরা 10 10 করে গণনা করলে সহজেই গণনা করতে পারবো। এই যে দেখো এখানে
1 2 3 4 5 6 7 8 9 10 10টি ব্লক আছে। এই 10টি ব্লককে একসাথে 10-এর দল বলা যায়। তাহলে আমরা এটাকে 10-এর ব্লক বা 10-এর দল বলতে পারি। এবার খেয়াল করো মজার বিষয়। তাহলে আমার কাছে আছে 10 20 30 31 32 33 34 35 36। তাহলে দেখো আমরা কত সহজে 36টি ব্লক গণনা করে ফেললাম। তো আবার একটু দেখি আমরা। দেখো তো এবার আমার কাছে কতটি ব্লক আছে। দেখি রেজা কি বলল। রেজা বলছে এখানে একটি 10 আছে আর আছে আলাদা আলাদা 12টি ব্লক। মিনা বলছে আমার মনে হয় 12টি ব্লক থেকে 10টি নিয়ে একটি 10-এর দল তৈরি করা যায়। হ্যাঁ মিনা, তুমি ঠিক বলেছ। তাহলে আমি দেখো 10-এর একটি দল তৈরি করে ফেলি। 1 2 3 4 5 6 7 8 9 10। এই দেখো কি চমৎকার ভাবে আমি পেয়ে গেলাম 10-এর আর একটি দল। তাহলে এবার আমার হাতে 10-এর 2টি দল পেলাম, আরো থাকলো 1 2 2টি ব্লক। তাহলে দেখো আমার কাছে অবশিষ্ট রইল আরো 2টি ব্লক। তো এখানে যদি আমার আরো ব্লক থাকতো তাহলে আমি আরো 10-এর দল তৈরি করতে পারতাম। আমি পেলাম এবার 10 20 21 22। আমার হাতে আছে 22টি ব্লক। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করে দেখো আমরা কতগুলো ব্লক দেখতে পাচ্ছি। তোমাদের বলতে হবে এখানে কতগুলো ব্লক আছে। দেখি মিনা কি বলছে। মিনা বলছে আমার মনে হচ্ছে এখানে 34টি ব্লক আছে, 3টি 10 এবং 4টি 1। হ্যাঁ মিনা, তুমি ঠিক বলেছ। আমরাও দেখতে পাচ্ছি এটি একটি 10-এর দল, এটিও আরেকটি 10-এর দল, এটি একটি 10-এর দল এবং এখানে 4টি আলাদা ব্লক। তার মানে আমরা পেলাম 10 20 30 34, 34টি ব্লক। এবার খেয়াল করো বন্ধুরা, আমরা দুটি ঘর দেখতে পাচ্ছি। আমরা এই ঘরটিকে বলবো এককের ঘর এবং এটিকে বলবো দশকের ঘর। এককের ঘরে একটি একটি করে ব্লক যাবে এবং দশকের ঘরে 10-এর একটি করে দল যাবে। মজার ব্যাপার হলো এককের ঘরে যখন 10টি ব্লক একত্র হবে তখন একটি 10-এর দল হয়ে যাবে। তখন আমরা এটাকে নিয়ে যাব দশকের ঘরে। এভাবে দেখো আবারও যদি এককের ঘরে 10টি ব্লক হয় আর একটি 10-এর দল পেলাম। ঠিক আগের মতোই আরো 10টি ব্লক একটি 10-এর দল গঠন করলো। তাহলে আমরা এটাকে নিয়ে যাব দশকের ঘরে। এককের ঘরে বাকি রইল আরো 4টি ব্লক। এবার বলতে হবে আমরা কয়টি দশকের দল পেলাম। মিনা বলছে দেখো 3টি। চমৎকার বলেছো মিনা, আমরা দশকের 3টি দল পেয়েছি। এবার বলো বন্ধুরা কয়টি এককের ব্লক রয়েছে। রেজা বলছে 4টি। হ্যাঁ রেজা, তুমি ঠিক বলেছ। তাহলে আমরা লিখতে পারি দশকের ঘরে যেহেতু 3টি 10-এর দল আছে আমি লিখব 3 এবং এককের ঘরে 4টি ব্লক আছে আমি এককের ঘরে লিখব 4।
এবার মজার একটি সংখ্যা পেয়ে গেলাম। তাহলে আমরা সংখ্যাটি পেলাম 34। সংখ্যাটি ছিল আমাদের 34। এবার খেয়াল করো, দশক স্থানে আমরা পেয়েছি 3। এখানে প্রতি দলে 10টি করে ব্লক আছে, তাহলে দশক স্থানে আমার 30টি ব্লক আছে। আমি বলতে পারি 3-এর স্থানীয় মান হবে 30। কেমন? এবার আমরা দেখছি এককের ঘরে 4টি ব্লক আছে। এবার 4-এর স্থানীয় মান তাহলে কত হবে? 4। আমরা পেয়ে গেলাম 3-এর স্থানীয় মান 30, 4-এর স্থানীয় মান 4। মজার ব্যাপার খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, দশকের স্থানে 3 ছিল, তো 3-এর সাথে 0 বসালে 3-এর স্থানীয় মান পেয়ে গেলাম 30। মনে রাখবে কিন্তু দশকের গড়ে যে অঙ্কই থাকুক সেই অঙ্কের সাথে 0 বসালে আমরা সেই অঙ্কটির স্থানীয় মান পেয়ে যাই। যেমন দশকের গড়ে যদি অঙ্কটি 5 হয়, তাহলে 5-এর ডানে 5-এর সাথে একটি 0 বসালে 5-এর স্থানীয় মান পেয়ে যাব আমরা 50। আরও একটি মজার ব্যাপার আছে, দেখো একক স্থানে যেই অঙ্কটি থাকে সেটি তার স্থানীয় মান। যেমন একক স্থানে আমাদের আছে 4, 4-এর স্থানীয় মান 4। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা রেজা ও মিনা যে গাঁদা ফুলগুলো গণনা করার চেষ্টা করেছিল সেগুলো গণনা করি। দেখো এই প্রথম গাছটিতে কতগুলো ফুল আছে। এবার বলতে হবে প্রথম গাছটিতে কতটি গাঁদা ফুল আছে। রেজা বলল প্রথম গাছটিতে 10টি গাঁদা ফুল আছে। এবার বলো তো দ্বিতীয় গাছটিতে কতটি ফুল আছে। মিনা বলছে এখানেও 10টি ফুল আছে। চমৎকার! তাহলে আমার মনে হয় তৃতীয় গাছটিতেও 10টি ফুল আছে, চতুর্থ গাছটিতেও 10টি ফুল আছে, এখানেও ঠিক তাই। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10টি ফুল আছে। এবার আমাকে বলো তো এই গাছটিতে কতটি ফুল আছে। মিনা বলছে 60টি ফুল আছে। তাহলে আমরা প্রথম 5টি গাছে 10টি করে ফুল পেলাম, তার মানে আমি 10-এর 5টি দল পেয়ে গেলাম। আমি 10-এর 5টি দলকে দশকের ঘরে রাখলাম এবং আরো একটি গাছে 60টি ফুল পেলাম, সেগুলো এককের ঘরে রাখলাম। এবার আমি দশকের ঘরে লিখতে পারি, যেহেতু 5টি 10-এর দল, আমি লিখতে পারি 5। এবং এই গাছটিতে 60টি ফুল আছে, তাহলে আমি এককের ঘরে লিখতে পারি 7। পেয়ে গেলাম গাঁদা ফুলের সংখ্যা। এবার বলো তো এখানে 5-এর স্থানীয় মান কত হবে এবং 7-এর স্থানীয় মান কত হবে। রেজা বলল আমার মনে হয় 50টি ফুল আছে, তাই 5-এর স্থানীয় মান 50 হবে। এবং মিনা বলছে একক স্থানে 60টি ফুল আছে, তাই 7ই হবে স্থানীয় মান। তাহলে আমরা 5-এর স্থানীয় মান পেয়ে গেলাম, কিন্তু 5-এর স্থানীয় মান পেলাম 50।
এবং 7-এর স্থানীয় মান পেলাম 7 এবং আমাদের সংখ্যাটি হলো 57। শিক্ষার্থী বন্ধুরা এবার একটু খেয়াল করো সবাই, আমরা আবারও কতগুলো ব্লক দেখতে পাচ্ছি। তোমাদের একটা কাজ করতে হবে, এই ব্লকগুলো খেয়াল করে দেখো এবং দশক স্থানে কত হবে, একক স্থানে কত হবে, এখানে স্থানীয় মান কত হবে, এখানে স্থানীয় মান কত হবে তোমাদের লিখতে হবে। তোমরা কিন্তু সেটা আমাকে বলবে। খুব দ্রুত তোমরা খাতায় ছকটি করে ফেলো এবং ছকটি পূরণ করে ফেলো। আমরা দেখি রেজা কি করলো। রেজা বলছে এখানে 4টি 10-এর দল আছে, তাই আমি দশক স্থানে লিখেছি 4 আর একক স্থানে লিখেছি 3। এবং মিনা বলছে 4-এর স্থানীয় মান লিখেছি 40 আর 3-এর স্থানীয় মান লিখেছি 3। তাহলে রেজা এখানে লিখেছে 4 এবং এককের ঘরে সে লিখেছে 3। সংখ্যাটি আমরা পেয়ে গেলাম 43। এবং মিনা 4-এর স্থানীয় মান লিখেছে কত, 40 এবং 3-এর স্থানীয় মান লিখেছে সে 3। খুব সুন্দরভাবে আমরা স্থানীয় মান বের করতে পারলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা জানতে পারলাম কিভাবে স্থানীয় মান বের করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে মজার কতগুলো বাড়ির কাজ দেব। তোমরা কিন্তু মনোযোগ দিয়ে খেয়াল করবে। তোমরা এরকম কতগুলো কাগজ নেবে, তারপর এরকম 10টি টুকরো তৈরি করবে। সেগুলোতে প্রত্যেকটিতে 2টি করে ঘর থাকবে এবং প্রতি ঘরে তুমি এভাবে লিখবে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এবং আরেকটি টুকরোতে লিখবে 00। কেমন? এরপর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এরকম আরো 10টি ছোট টুকরা করবে। সেইগুলোতে তোমরা লিখবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0। কেমন? এগুলো দিয়ে আমরা আগামী ক্লাসে অনেক মজা করব। শিক্ষার্থী বন্ধুরা, আজ তাহলে আমরা বাড়ির কাজগুলো নিয়ে নিলাম, শেষ করব আজকে। আগামী ক্লাসে অনেক মজা হবে, আবারও দেখা হবে তোমাদের সাথে। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সকলকে।